আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার কোন। আল্লাহ পাক নবীকে বললেন, ও পয়গম্বর, আমি হইলাম সারা আলমের রব, আর আপনি হইলেন সারা আলমের রহমত ওয়ালা নবী। সুবহানাল্লাহ বলেন। কারণ আপনি আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত, গাছের জন্য আপনি রবি রহমত, ওই গর্তের পিপিনিকার জন্য আপনি হইলেন নবী রহমত, সমুদ্রের তলদেশের মাছের জন্য আপনি হইলেন রহমত, মানুষের জন্য আমার নবী রহমত। বলে কিভাবে মানুষের জন্য রহমত? বলে সাহাবা একরামদের পেটে যদি মারাত্মক ক্ষুধা লাগতো, আবার পয়গম্বরের চেহারা মোবারকের দিকে তাকানো মাত্র ওই সাহাবীদের ক্ষুধা নিবারণ হয়ে যেত। বাইরে আমার সময় কম, শুধু রহমতের পরিচয়টাই দিব। এই আয়াতের তাফসীর আপনাদের মাঝে করতে পারবো না। এই আয়াতের বিশাল লম্বা আলোচনা যদি ওয়াজের ময়দান হইতো 2 ঘন্টা 2.5 ঘন্টা আলোচনা করে আপনাদেরকে কিছু ধারণা দেওয়া যাইত। শুধু আমার নবী যে রহমাতুল্লাহ নবী, সেই রহমতের পরিচয় আপনাদের মাঝে তুলে ধরি। কারণ আমরা অনেক সময় নবীর মহব্বত থেকে দূরে সরে যাই। নবীকে মহব্বত করি, নবীকে আমরা মানি যে আমাদের মায়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু নবীর আদর্শ আদর্শ হতে পারে নাই। নবীর সুন্নতি টুপি আমাদের মাথায় নাই, নবীর জুব্বাটা আমার মাথায় আমার গায়ে জড়ানো নাই, অথচ আমরা নবীর আশেক দাবি করি। এই আশেক দাবি করা বোকামি ছাড়া আর কিছু নয়, ঠিক কিনা বলেন? আমার মার নবী যে রহমাতুল্লাহ নবী, উম্মত, বাবাও সাহাবী, সন্তানও সাহাবী। বর্ণনায় পাওয়া যায় সন্তানের বয়স কেউ বলেন 10 বছর, কেউ বলেন 13 বছর বয়স। যখন সন্তান মার কাছে বসে কান্না দেয়, চোখের পানি ফালা ফালা কান্দে, মার বুঝতে বাকি থাকে না আমার সন্তানটা কেন কান্দে, আমার সন্তানটা কি চায়। পৃথিবীর কষ্ট কোনো মানুষ যদি না বোঝে, কিন্তু বোঝার ক্ষমতা আমার আল্লাহ একটা বান্দারে দিয়েছেন, সেটা হলো তার জনম দুঃখিনী মা, ঠিক কিনা বলেন? যখন সন্তান কান্না করে মা বুঝে আমার সন্তানের ক্ষুধা লাগছে, আমার সন্তানকে দুধ পান করানো লাগবে, আমার সন্তানকে খাবার খাওয়ানো লাগবে, তখন মা বুঝা ফেলায়, মা সন্তানটারে সান্ত্বনা করে দেয়, সন্তানের ক্ষুধা মা নিবারণ করে দেয়। হঠাৎ করে সাহাবী, বাবাও সাহাবী, সন্তানও সাহাবী। সন্তান কান্না করতেছে, মায়ের কাছে যা বলে, মা আবার খাবার দাও, আমার বড় ক্ষুধা লাগছে। ঘরে সাহাবীর ঘরে কোনো খাবার নাই। যখন সন্তানের চোখে মা পানি দেখতে পায়, তখন মা বললেন, ওই ছোট্ট সাহাবীর মা জানা দেয়, ও ছোট্ট সাহাবী, ও আমার কলিজার টুকরা সন্তান, তোমার ক্ষুধা নিবারণ করার জন্য তোমাকে দেওয়ার মতো আমার ঘরে কিছু নাই। তুমি যদি আমার মায়ের নবীর দরবারে যাও, আমার ওই মার নবীর চেহারা মোবারকে যদি তুমি তাকাতে পারো, ও সন্তান, তোমার ক্ষুধা নিবারণ হয়ে যাইবে। তখন সন্তান চিন্তা করলো, আমি কার হাত ধরে বায়না ধরে রহমাতুল লিল আলামিন দরবারে যাব। তখন বাবারে খুঁজতেছে, বাবাকে পাইছে, বাবারে বলে, বাবা চলো মায়ার নবীর দরবারে চলো।
বলে কেন? বলে মায়ার নবীর চেহারা মোবারক আমি দেখতে যাই। বাবাও সাহাবি, সন্তানও সাহাবি। তখন বাবা সন্তান মিলে মায়ার নবীর দরবারে রওয়ানা। মসজিদে নববীতে বসে অসংখ্য মানুষের সমাগম। বাবা কিছু একটু সাহাবি বলে, আমাকে একটু জায়গা ধরো, আমি আমার মায়ার নবীর চেহারাটা ভালো করে দেখতে পারি না। তখন বাবা তার কাঁধের উপরে উঠায় সন্তানকে মায়ার নবীর চেহারা মোবারক দেখায়। সন্তান মায়ের নবীর চেহারা মোবারক দেখা, ও উম্মত শুনো, আমার মায়ের নবী কেমন রহমত। ওই ছোট্ট সাহাবীটা মার নবীর চেহারা মোবারকের দিকে তাকায় আর পেটে থাপ্পড় মারে, বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আবার যখন ছোট্ট সাহাবীটা আবার মার নবীর দিকে তাকায়, ছোট্ট সাহাবীটার চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতেছে। ওই সাহাবীর বাবা বলতেছে, ও আমার সন্তান, প্রথম যখন মায়ের নবীর দিকে তাকাও তখন দেখি তুমি পেটে থাপ্পড় মারো আর বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আবার যখন তাকাও তোমার চোখ দিয়া টপ টপ করে পানি ঝরতেছে। কারণ কি? কারণ কি? ছোট্ট সাহাবীটা বাবাকে বললে, বাবা শুনো, আমার মা বলছিল মায়ার নবীর চেহারা মুবারকে যদি তাকাও সন্তান তোমার কোনো ক্ষুধা থাকবে না। আমাকে যখন বাবা তুমি একটু জায়গা ধরেছো, তখন মায়ের নবীর দিকে তাকানো মাত্র আমার ক্ষুধা নিবারণ হয়ে গেল। আবার যখন আবার মায়ের নবীর চেহারা মোবারকের দিকে তাকাই, ওই তাইফের কথা মনে পড়ে যায়। ওই তাইফের ময়দানে কাফেরের বাচ্চারা আমার এই এত সুন্দর আলা নবীর গায়ে কিভাবে ওরা পাথর মেরেছে, পাথর মেরেছে, আমার নবীকে কিভাবে ওরা রক্তাক্ত করেছে। আমি এই জন্য কাঁদি। আল্লাহ পাক তাকা দেখতেছে বাবা ছেলে নবীর প্রতি প্রেম খেলা কিভাবে খেলতেছে। জিবরাইলকে আল্লাহ বলে, যাও 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 পয়গম্বরের কাছে বাবা ছেলের ঘটনা জানাইয়া দেও। যখন বাবা বলল, সন্তান আমার, তুমি নবীকে কি পরিমাণ ভালোবাসো? সন্তান বলে, বাবা আমার, তোমার চেয়ে তো আমার নবীরে আমি বেশি ভালোবাসি, আমার মার চেয়ে তো আমি নবীরে বেশি ভালোবাসি, এমনকি আমার জীবনের চাইতো আমি আমার নবীরে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। এই বাবাও সাহাবী, সন্তান সাহাবী, এই যে তারা প্রেম খেলা খেলতেছে নবীর আশিক, নবীর ভালোবাসায়। কেউ না দেখে, দেখে কে? আল্লাহ তাকায় দেখতেছে। আল্লাহ পাক বললেন, যাও আমার নবীকে শুনে আসো, আমার নবীকে জানে আসো। বাবা ছেলের নবীর প্রেম খেলা, নবীর মোহাব্বত, এই ঘটনাটা জানা দাও। যখন জিবরাইল আয়েশা বলে, ও পয়গম্বর, আপনার মসজিদে নববীতে আপনার দুইজন আশিক আছে, আপনার দুইজন মোহাব্বতের সাহাবী আছে যারা আপনার জন্য পাগল। ও নবী, তার বাবার চাইতো আপনার বেশি ভালোবাসে, মায়ের চাইতো আপনার ভালোবাসে। ও নবী, এমনকি তার জীবনের চাইতো আপনার বেশি ভালোবাসে। আল্লাহু আকবার কর। পয়গম্বরের কাছে যখন বলল, ও ছোট্ট সাহাবী এদিকে আসো, ছোট্ট সাহাবী কাছে নিয়ে বলল, পয়গম্বর বলো, ছোট্ট সাহাবী তুমি নবীকে কি পরিমাণ ভালোবাসো? ছোট্ট সাহাবীটা মাথাটা নত করে বলে, পয়গম্বর, আপনাকে আমি ওই পরিমাণ ভালোবাসি, আমার মার চাইতো আপনার বেশি ভালোবাসি, আপনার বাবার চেয়ে আমার বাবার চাইতো বেশি আপনারে ভালোবাসি, এমনকি আমার জীবনের চাইতো আপনারে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলে। পয়গম্বর বলে, তাই? বলে, হ্যাঁ। বলে, ভালোবাসলে তো হইবে না, ভালোবাসার প্রমাণ দেওয়া লাগবে। ভাইরা আমার, নবীর আমরা ভালোবাসি, কিন্তু ভালোবাসার প্রমাণ দেই না, এতে এই ভালোবাসার কোনো দাম নাই।
নবীরে পাক্কা ভালোবাসেন, নবীরে বড় মহাব্বত করেন, কিন্তু নবীর সুন্নাতি টুপি মাথায় নাই, নবীর সুন্নাতি জুব্বাটা গায়ে নাই, নবীর সুন্নাতি দাড়ি মোবারক আমাদের ফেইজে আমাদের মুখমণ্ডলে লম্বা করা নাই। ঠিক কিনা বলেন? আমরা নবীর আশেক দাবি করি, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে ভালোবাসলে ভালোবাসার পরিচয় দেওয়া লাগে। বলে একটা যুবক একটা রমণীরে ভালোবাসে, রমণী বলে ভালোবাসলে চলবে না, ভালোবাসার পরিচয় দেওয়া লাগবে। বলে সেটা কেমনে? যুবক বললে সেটা কেমনে হবে? বলে আমাকে ভালোবাসতেন, ভালোবাসার পরিচয় হইল আমাকে বিবাহ করা লাগবে। ঠিক কিনা বলেন? বিবাহের অফার না দিলে বলে আমাকে আমার যত খরচ সব খরচ আপনার বহন করা লাগবে, তাহলে আপনার সাথে লাভ ম্যারেজ হবে, আপনার সাথে ভালোবাসা হবে। যদি ভালোবাসার পরিচয় না দিতে পারেন, আপনার ভালোবাসা আমার কাছে কোনো দাম নাই। ঠিক কিনা বলেন? দুনিয়ার স্বার্থ আছে না নাই? কথা বলেন। ঠিক যখন পয়গম্বরের সামনে বসে ছোট্ট সাহাবীরা বলে, পয়গম্বর আমার জীবনের চাইতে আপনার বেশি ভালোবাসে। পয়গম্বর বললেন, ভালোবাসতে হলে ভালোবাসার পরিচয় দিতে হয়। ছোট্ট সাহাবীর দুই পাশে দুইটা খঞ্জর ঝোলানো, বলে এই দুইটাকে বলে আমার কোমরে দুইটা খঞ্জর বাঁধা। বলে কেন দিয়েছে? বলে আমার মা দিয়েছে, যদি কাফেররা আক্রমণ করে এই খঞ্জর দিয়ে তলোয়ার দিয়ে তাদের সাথে আমরা যুদ্ধ করব। বলে ওই যে দাঁড়ানো কে আছে? বলে ওটা আমার বাবা। যদি ভালোবাসার পরিচয় দিতে চাও ছোট্ট সাহাবী, তাহলে ওই যে বাবা দাঁড়ানো, ওই বাবার কল্লা যদি দ্বিখণ্ডিত করে দেখাইতে পারো, আমি পয়গম্বর মেনে নিব। তোমার জীবনের চাইতে, তোমার মার চাইতে, তোমার বাবার চাইতে আমি পয়গম্বরকে ভালোবাসো। আল্লাহু আকবার কর। বলা মাত্র ছোট্ট সাহাবী খঞ্জরটা নিয়ে দৌড়। সাহাবীরা হাজির, অনেক সাহাবীর সমাগম। প্রত্যেক সাহাবীদের চোখের পানি নাকের ডগায় এসেছে, সব সাহাবী কান্না করতেছে। বাবাও দাঁড়ায় দাঁড়ায় কান্দে আর বলে, আল্লাহ আমাকে এমন বাবা হওয়ার তৌফিক দিয়েছো, আমার সন্তানটা আমার পাগল না, আমার স্ত্রীর পাগল না, দুনিয়ার পাগল না, আমার সন্তানটা নবীর পাগল। আল্লাহ তুমি তাকা দেখো, আমার সন্তানটা নবীর প্রেমে পাগল হইয়া আমাকে কতল করার জন্য দৌড়ে আসতেছে। আল্লাহ আমি তোমার দরবারে আলহামদুলিল্লাহ, আজকে আমি নবীর প্রেমিক ওয়ালার বাবা হইতে পারছি, সন্তানের বাবা হইতে পারছি। যখন দরবারটা নিয়ে দৌড়ে যায়, বাবার কাছে যাইয়া যখন খঞ্জরটা বের করে, তখন পিছে দিয়া পয়গম্বর বলে, আয় 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 আয়, তোর বাবার কল্লা দখন দ্বিখণ্ড করার দরকার নাই, তোর বাবাকে কতল করার দরকার নাই। আজকে সবার সামনে তুমি প্রমাণ দিয়েছো তুমি যে নবীর আশেক, তুমি যে তোমার মার চাইতে, বাবার চাইতে, তোমার জীবনের চাইতে আমি নবীকে ভালোবাসো, সেটার প্রমাণ আমি পেয়েছি। আয় 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 আমার বুকে আয়। নবী বুকে জ্বালাইয়া চুবু খায়। আর এই সাহাবীর বাবাকে বলে, এই সাহাবী যদি মারা যায়, এই সাহাবীকে আমি নিজে নবী গোসল করাবো, আমি নিজে তারে কাপনের কাপন পরাবো, আমি নবী তারে নিজে জানাজার ইমামতি করব, আমি নবী নিজে আমার এই হাত মোবারক দিয়া এই ছোট্ট সাহাবীটারে কবরে রাখবো। বাবার বসতে আর দেখি দেরি নাই, আমার সন্তান বোধহয় আর বেশি দিন বাঁচবে না। তখন সন্তানকে নিয়ে ঘরে রওয়ানা। স্ত্রীকে বলে, স্ত্রী আমার পয়গম্বর এই কথা বলেছে, সন্তানটা বোধহয় আর বেশি দিন বাঁচবে না। হঠাৎ করে কয়েকদিন পরে সন্তানটা অসুস্থ হয়ে যায়। রাতের বেলা, রাতের গভীর,
ওই সময় সন্তান মা এবং বাবার হাত ধরে বলে, ও মা, আমার বাবা, আমি যদি রাতের বেলায় মারা যাই, আমার মার নবীরে তোমরা সংবাদ দিবা না? আমার মার নবীরে কি তোমরা খবর দিবা না? আমাকে তোমরা গোসল করাইয়া কাপড়ের কাপড় পরাইয়া জানানা নামাজ শেষ করিয়া তোমরাই কবরে আমারে রেখে আসবা। রাতের বেলা যদি আমার মায়ের নবীরে খবর দাও, ওই যে কাফেররা আছে, আমার মায়ের নবীরে কাফেররা আঘাত করতে পারে, কাফেররা আমার নবীর গায়ে হাত তুলতে পারে। আমার কারণে যদি আমার মায়ের নবী কষ্ট পায়, আমি সাহাবী, আমি ছোট্ট সাহাবী, কিয়ামতের দিন আল্লাহর বিচারে কাঠগড়ায় দাঁড়ায় কোনো জবাব নবীর সম্পর্কে দিতে পারবো না। মা বাবার কাছে সন্তান ওসিয়াত করে যায়, ওদিকে নবীও বলছেন আমি সব কিছু করবো, ছোট্ট সাহাবী। তখন সন্তানটা মারাত্মক অসুস্থ হয়ে মারা যায়। মারা যাওয়ার পর মা বাবা সন্তানের ওসিয়ত অনুযায়ী দাফন কাপনের কাজ সম্পন্ন করে ফেলায়। সকালবেলা এক সাহাবী যা বলে, ও পয়গম্বর, আপনার ছোট্ট সাহাবী আর দুনিয়ায় নেই, দুনিয়ায় নেই। বলে কি বলো? চলো চলো, ওই ছোট্ট সাহাবীকে তো আমি চাইছি যে নিজ হাতে গোসল করাবো, কাপনের কাপন পরাবো। চোখের পানি ছেড়ে আর বলে, পয়গম্বর, যাওয়ার দরকার নাই, ওই ছোট্ট সাহাবীকে দাফন করা হয়েছে। তখন পয়গম্বর বলে, চলো ছোট্ট সাহাবীর বাসায় চলো। ছোট্ট সাহাবীর বাসায় আইসা বলি, কি হলো? আমার তো কথা ছিল এই ছোট্ট সাহাবীটারে আমি এইভাবে করব। তখন সাহাবী আর স্ত্রী বলতেছে, পয়গম্বর, আপনার ছোট্ট সাহাবী আমাদের কাছে ওসিয়াত করে গিয়েছে, ওসিয়াত রাখতে যে আমরা এই কাজ করে ফেলাইছি। পয়গম্বর বলে, কবরটা আমার একটু দেখা দাও, মাকবারাটা আমার একটু দেখা দাও। পয়গম্বর ওই ছোট্ট সাহাবীর কবরের কাছে যাইয়া এক হাত কবরে আর এক হাত আসমানের দিকে জাগা বলে, আল্লাহ, এই সাহাবীটা ছিল আমি রসুলের পাগল, এই সাহাবীটা ছিল আমার আশিক। ও আল্লাহ, এই সাহাবীটার আমি চাইছি নিজ হাতে গোসল করাবো, নিজ হাতে কাপনের কাপন পরাবো, নিজ হাতে আমি জানাজার ইমামতি করব, নিজ হাতে আমি কবরে রাখবো। আল্লাহ, আমি এই সাহাবীটার এগুলো করতে পারি নাই। আল্লাহ, আজকে তোমার দিকে হাত জাগা বললাম, আল্লাহ, এই ছোট্ট সাহাবীটাকে আমি যেইভাবে ভালোবাসি, আল্লাহ আপনার আপন গোলাম এসে ছোট্ট সাহাবীটারও আপনি কবুল করে নেন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। ও ভাই, মদিনায় যাইতে মনে চায় না? কার কার যাইতে চায়? হাতে গান, নারা তাকবীর। আরব সাগর পাড়ি দিব, নাইকো আমার তরি, পাখি নয় তো উড়ে যাব, ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, কৌশল কইরা লইয়া যাইও, কৌশল কইরা লইয়া যাইও
সোনার মদিনায়। গরিব আমি বাংলায় বাড়ি, গরিব আমি বাংলায় বাড়ি, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহু আকবার কোন। আমাদের মদিনায় যাইতে মনে চায় না? রসুলের মাকবারা দেখতে মনে চায় না? রসুলকে সালাম দিতে কি মনে চায় না? ও ভাই কথা বলেন না, রসুলের মাকবারা দেখতে মনে চায় না? সোনার মদিনাটা কি দেখতে মনে চায় না? রসুলের মাকবারা দ্বারা দ্বারা সালাম দিতে কি মনে চায় না? মক্কা ঘরটা, কাবা ঘরটা কি আমাদের দেখতে মনে চায় না? আল্লাহ তুমি আমাদের সবাইকে মক্কা মদিনার জন্য কবুল করো না, বলেন আমিন। আল্লাহ প্রত্যেককে তোমার কাবা ঘর জিয়ারত করাইয়া, কাবা ঘর তওয়াফ করাইয়া, নবীর মাকবারা নবীর কবরকে জিয়ারত করাইয়া, রিয়াজুল জান্নাহ ইবাদত করাইয়া রব্বে কারীম তারপরে তুমি আমাদেরকে মরণ দিও, বলেন আমিন।